আমি এটা পার্টিকুলার মনে করেছি বেলডাঙ্গা সত্যি খুব ভালো জায়গা। যদি কিছু সংখ্যক মানুষ যারা আছে যারা খারাপ চায় তাদেরকে আইসোলেট করা যায় তাহলে কিন্তু বেলডাঙ্গাতে কোনোদিন কোনো অশান্তি হবে না। তাই আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে বেলডাঙ্গা থানার উদ্যোগে আজ এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন থানার আইসি সুমিত তালুকদার, এসডিপিও উত্তম গড়াই, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, এলাকার বিশিষ্টজন ও ইমামগণ এবং ঈদগাহ কমিটির সদস্যরা। বৈঠকের শুরুতে এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিদের মতামত ও প্রতিক্রিয়া শোনা হয়। সকলে মিলেই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও উত্তম গড়াই ও বেলডাঙ্গা থানার আইসি ঈদ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিন মোটরবাইক চালানোয় সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া ঈদের দিন কোরবানির মাংস বিতরণে সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সামাজিক সম্প্রীতি বিঘ্নিত না হয়। এসডিপিও উত্তম গড়াই বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই উৎসব যেন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। পুলিশ প্রশাসন সর্বদা আমাদের পাশে আছে, কিন্তু শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। এই শান্তি বৈঠক এলাকার সাধারণ মানুষের মধ্যে আশার বার্তা পৌঁছে দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই শান্তি বৈঠক আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, ঈদ শুধুই ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতির এক মহান উদাহরণ। পুলিশ প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগই পারে এই উৎসবকে করে তুলতে নির্ঝঞ্ঝাট ও আনন্দময়। বার্তাবাহী নিউজের পক্ষ থেকে সকল বেলডাঙ্গাবাসীকে জানাই আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ হোক শান্তির, ঈদ হোক সংহতির। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। বেলডাঙ্গা থানাতে আমাদের আইসি বেলডাঙ্গার যেতে আমাদের এখানে আজকে পবিত্র বকরি ঈদের মিটিং করা হলো। সেখানে আমাদের এখানে এমএলএ রেজিনগর সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ছিল ও আদার্স যারা প্রধান মেম্বার সাহেব আছে বিভিন্ন জিপি তারা এখানে প্রেজেন্ট ছিল। তো কিছু বিশিষ্ট মানুষ তারা এখানে পবিত্র ঈদ কীভাবে পালন করতে হবে, যে কুরবানির যে নিয়ম রুলস রেগুলেশন আছে তারা তাদের মতো করে বার্তা দিয়েছে। ইমাম সাহেবরা যে পবিত্র কোরআনের যে হায়াত যেগুলো আছে যে কোর্ট, সেগুলোকে কোর্ট করে করে তারা বলেছে সর্বধর্ম সমন্বয় বজায় রাখতে হবে, কোথাও কোনো কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া যাবে না। আর আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আইসি বেলডাঙ্গা আমরা দুজনে যেগুলো আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গাইডলাইন আছে বা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা এখানে তাদের সামনে শেয়ার করেছি। কোনগুলো করা যাবে সেটাও বলা হয়েছে, কোনগুলো করা যাবে না সেটাও বলা হয়েছে। তো আমরা আশা করব, ইভেন আমি পুরোটাই ডিটেলসে বলেছি, তো মিডিয়ার মাধ্যমে এটাই জানাতে চাইবো যে আমাদের যে পবিত্র যে বকরি ঈদ সেটা আমরা এখানে সবাই মিলে একসাথে পালন করব এবং বেলডাঙ্গাতে যাতে কোনোরকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেই চেষ্টা করব। আর যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং এলাকার যারা সুধী মানুষ আছে তাদেরকে এটাও বলা হয়েছে যে বাড়ির যারা বাচ্চা ছেলেদেরকে যেন ওই মাংস যেটা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে পৌঁছানো হয় সেই মাংসটা যাতে ঠিকঠাকভাবে টাইট করে প্লাস্টিকের মধ্যে, কালো প্লাস্টিকের মধ্যে বেঁধে এবং ভালোভাবে যাতে সেফলি নিয়ে যাওয়া হয়, যাতে রাস্তাতে কোনোভাবে কোনো মাংস না পড়ে। আর মাংস যাতে যখন কুরবানি হবে সেই কুরবানির ছবি যেন কোনো সোশ্যাল সাইটে না দেওয়া হয়। আর 2 নম্বর আপনার কুরবানির পরে যে হাইড আউটস যেগুলো থাকে, হাড় বা যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে থাকে সেগুলোকে যাতে যথাযথ মাটির মধ্যে গর্ত খুঁড়ে সেটাকে পুঁতে দেওয়া হয়, যাতে সেটা কোনোভাবে কোনো কুকুরের দ্বারা বা শিয়ালের দ্বারা সেটা যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। আমরা আশা করি পুলিশ প্রশাসন, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলডাঙ্গা থানা আমরা সর্বদা সজাগ আছি এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেখানে যা সমস্যা হবে আমরা বেলডাঙ্গাবাসীর পাশে আছি। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের থানার যে কন্ট্রোল রুমে নাম্বার আছে বা আইসি বেলডাঙ্গার নাম্বার আছে, ইভেন আমার নাম্বারও ফেসবুকে দেওয়া আছে, এসডিপিও বেলডাঙ্গা বলে একটা ফেসবুক পেজও করা আছে। আপনারা কোনো সমস্যা হলে আমাদের ডাইরেক্টলি জানাতে পারেন, আমরা সরাসরি গিয়ে হস্তক্ষেপ করব। আর আমরা চাই একটা সুন্দর স্বাভাবিক সুস্থ পরিবেশে সমস্ত রকম উৎসব, শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান সব প্রোগ্রাম আমরা সবাই শান্তিভাবে একসাথে মিলেমিশে পালন করব। বাইক নিয়ে কি বলবেন? জোরসভা থেকে বাইক নিয়ে কি বলবেন? বাইক নিয়ে অ্যাকচুয়ালি যেটা হয় আমি দেখেছি যে কোনো ফেস্টিভ্যাল, শুধু ঈদ নয়, ঈদ, বকরি ঈদ বা যে কোনো পুজো, দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজোতে দেখা যায় কম বয়সী ছেলেরা তারা বাইক নিয়ে বাইকের ওভার স্পিডিংয়ের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়।
সে নিজেও বিপদের সম্মুখীন হয় বা পথ চলতি সাধারণ মানুষ সেও বিপদের সম্মুখীন হয়। তো আমরা সেফ ড্রাইভ সেভ লাইভের অনেক ক্যাম্পেইন করি, অনেক অ্যাওয়ারনেস করি, প্রচুর ফাইন করা হয়, কিন্তু আলটিমেট যদি বাড়ির লোক সচেতন না হয়, যারা গার্জেন আছে, তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনার সংখ্যা কমাতে পারবো না। আমি সব ফ্যামিলির কাছে অ্যাপিল করব যে 18 বছরের নিচে কাউকে বাইক দেবেন না, বা অনেক সময় দেখেছি টোটো যারা চালায় 18 বছরের নিচে বা অনেক সিনিয়র লোক যারা করবেন না। যেটা মোটর ভেহিকেল অ্যাক্টে যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো মেনে চলবেন, আর বাইকের গতি যেন সীমিত থাকে, আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। যদি কেউ ভায়োলেট করে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে। আমরা চাই না যে কোনো উৎসবের দিনে কোনো বাড়িতে শোকের ছায়া নেমে আসুক।